তো বন্ধুরা চলে এলাম তোমাদের একটা জিনিস দেখানোর জন্য। তো সামনেই তো আমার ছাদ, তো আমার ছাদের জন্য মানে আমার কাপড় আর কি কেনা হয়ে গেছে, যেটা মায়েরা এখান থেকে দেবে। তো সেই কাপড়টা তোমাদের সাথে দেখানো হয়নি, মানে তোমাদের দেখানো হয়নি। তো ভাবলাম আজকেই ভিডিওটা করে নিই, কেন আমি চলে যাব, যেই কারণে আমি আর ভিডিওটা করতে পারবো না। তবু তো আজকে ভিডিওটা করে রাখলে তোমাদের আগের দিনকে তবু ভিডিওটা তোমরা দেখতে পাবে, মানে আগের দিনকে ভিডিওটা তোমরা দেখতে পাবে যে আমি ছাদে কী কাপড় আমার মা আমাকে দিয়েছে। ঠিক আছে, ওই জন্যই এখন ভিডিওটা করছি। চলো তোমাদের দেখাই আমি আমার মায়েরা ছাদে আমাকে কি কাপড় দিয়েছে। দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, পুরো একদম ডিপ পিত্তি কালার যেটাকে বলে। আর এটা কিনেছে অনেক দিন আগেই। তো বন্ধুরা দেখো, এদিকে এটা হচ্ছে আমার সাদের শাড়ি, মানে আমার মায়েরা যেটা দিচ্ছে আর কি, মায়েরা যে সাদ দেবে মায়েদের তরফ থেকে এই শাড়িটা দিচ্ছে। তো দেখতে পাচ্ছ পুরো পিত্তি কালার ওপরে আছে, এখানে গোল্ডেন আছে আর টিপ টিপ লাল, একটু লাল লাল ভাবও আছে। তো আমি চেয়েছিলাম একটু অন্যরকম, তো পাইনি আর কি করবো। তো ওই ম্যাচিংয়েই দেখো এখানে আমি ব্লাউজটা কিনেছি। কেমন লাগছে বলে, ব্লাউজের ডিজাইনটা আর ব্লাউজটা খুব সুন্দর কাজ করা ছিল জানো তো। আমার তো খুব পছন্দ হয়েছে, কেন আমি পছন্দ করি, অনলাইন থেকে কিনেছি। আর তোমাদের কেমন লাগলো এই ব্লাউজটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সাদের শাড়িটা কেমন লাগলো সেটাও বলবে। এটা আর কি আমার মায়েরা দিচ্ছে আর কি আমাকে, যে সাদ খাওয়াবে। আর এখানে দেখো ওই ম্যাচিং করে আমার একটা স্যাও কিনে নিয়ে এসছে। তো মানে শাড়িটার ম্যাচিং করে এটাই হচ্ছে আমার সাদের মানে কাপড়। দেখতেই পেলে তো একদম দেখিয়ে দিলাম। আর ওই যে ব্লাউজটা দেখলে ওটা কিন্তু আমি আলাদা কিনে নিয়েছিলাম অনলাইন থেকে আর কি, ম্যাচিং করে কিনেছি। তো কেমন লাগছে ব্লাউজটা বলবে, পুরোটাই কাজ করা। আমার তো খুব পছন্দ হয়েছে, পছন্দ করেই আর কি কিনেছি। আর সবারই আর কি খুব পছন্দ হয়েছে। তো ওইটার সাথে একটা ম্যাচ করে ওখানে দেখতে পেলে ছায়া সমস্ত কিছুই কেনা হয়ে গেছে। আর আগের তো ভিডিওটা দেখতেছিলাম মানে পেতলের থালাগুলো। তো এই হচ্ছে ব্যাপার, তো দেখতে নিলাম। তোমরা এই ভিডিওটা মানে আমার ছাদের আগের দিনকে মানে আমার শাড়িটা দেখতে পাবে, ঠিক আছে? তো কেমন লাগছে বলবে। তো চলো, এতক্ষণ যে শাড়ির ভিডিওটা দেখলো ওটা অনেক দিনেরই ভিডিও, আর ভিডিওটা দেওয়া হয়নি, ওই জন্য ভাবলাম এই ভিডিওটার সাথে তোমাদের শাড়িটা দেখিয়ে দিই, নাহলে আর টাইম হবে না। আর এখানে দেখো আমার শুক্রবার দিন ছাদ গেছে, আর এখানে বৃহস্পতিবার রাত্রে সবাই এখানে বসে পড়েছে আনাজ কাটতে। কেন বলো তো, সেই দিনকে সকালবেলা হয়ে উঠবে না, তাই রাত্রে সবাই আনাজগুলো কাটতে বসে পড়েছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের দাদাভাই আলুগুলো ছুলে দিচ্ছে, এদিকে আমার দেওর আছে, মানে সবাই মিলেই হাত লাগিয়ে আর কি করেছে। খালি আমি আর কি চুপচাপ বসেছিলাম, আমি কিছু করিনি। তো আমি বুঝতেও পারবো না, আমি দেখছিলাম, একটু ভিডিও করছিলাম, তোমাদের সাথে শেয়ার করে। দেখতে পাচ্ছি মানে কাকিমা, বড় মা, আমার শাশুড়ি সবাই আছে, আমার দেওর। মানে এটা শুক্রবার ছাদের আগের দিনকে রাত্রির বেলার এটা ভিডিও। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তো ভালো থাকতেই হবে। আজকে হচ্ছে শুক্রবার আর আমি ভিডিওটা স্টার্ট করলাম, এখন বাজে 6:45। আমি উঠেছি 5:30টার দিকে। এদিকে আমার বিছানা বিছানো হয়ে গেছে, এখন এগুলো পরিষ্কার করবো, ড্রেসিং টেবিলগুলো পরিষ্কার করে ঝাঁট দিই, ঘরটা মুছি, আমি চলে যাবো চান করতে। কেন বুঝতেই পারছি এদিকে রান্নার লোকও চলে এসছে, মানে সমস্ত কিছু টাইমের মধ্যে হবে, যেই কারণে অনেকটাই তাড়াতাড়ি করা হচ্ছে। এবার আমাকেই সবাই আর কি দেখতে আসছে, এবার আমি যদি না ভালো করে রেডি হয়ে না থাকি তাড়াতাড়ি, তাহলে তো খুব অসুবিধা হবে। যেই কারণে আমিও চান ফানি করে নেবো, ঠিক আছে? আর বাইরে সবাই উঠে পড়েছে, দাদা ভাই ভাই সবাই কাজে লেগে গেছে, আমার দেওর সবাই কাজে লেগে গেছে। মানে এত ভালো লাগছে কী বলবো, মানে এতদিনের অপেক্ষাটা সেই দিনটা হচ্ছে আজকে, মানে খুব ভালো লাগছে। আর এদিকে দেখো আমার মেহেন্দিগুলো দেখো এরম ফুটেছে, কত সুন্দর লাগছে না? তো চলো, এখন কথা বলার টাইম নেই, আমি একবারে চান ফান করে পরে তোমাদের সাথে আসছি। আর কাজ মানে আজকে ঘরের কাজ কিছু শেয়ার করছি না, নাহলে বড্ড দেরি হয়ে যাবে, ঠিক আছে? চলো দেখতে থাকো, আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা চলে এসেছি। তো দেখো এদিকে আমার চান করা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। হ্যাঁ, এটা ভাবুনি যে কিছু খেয়েছি, কেন আজকে যতক্ষণ না মানে আমি ভাত খাচ্ছি না ততক্ষণ কিচ্ছু খেতে নেই, যেই কারণে কিচ্ছু খাইনি, খালি একটু জলই খাচ্ছি, এছাড়া আর কিচ্ছু নয়। মানে বিস্কুট বলো, এমনি মানে বিস্কুটও তো দুটো খাই, মানে টুকিটাকি কিচ্ছু খাচ্ছি না, খালি খালি জল খেয়েছি, আর কিচ্ছু না। কেন আমাদের 12:30 পর্যন্ত এখন এরকম শুকিয়ে থাকতে হবে, তারপরই খেতে পারবো, যেই কারণে খাওয়া দাওয়ারটা আজকে মানে পাট ছিলই না। এদিকে ঘর দোর সব পরিষ্কার করে দেখতে তো পেলে, তখন চান করতে চলে গেছিলাম। চান করে এসে জামা প্যান্টটা ধুয়ে দিলাম, দিয়ে এখন ঘরে একটুখানি বসলাম। এখনও কেউ আসে না, এখন বাজে কটা জানো? 8টা। মানে ভাবো মা 8টার মধ্যে সব কাজ হয়ে গেছে। তো যাই হোক, খুব ভালো লাগছে। আবার কিছুক্ষণ পর সবাই আস্তে আস্তে আসবে, খুব ভালো লাগবে। তুমি ভিডিওটা দেখতে থাকো, আমার তো খুব মজা লাগছে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর এখানে দেখো আমার হাতটা কি ভালো লাগছে। তো চলো সবটা শেয়ার করো। তোমার দাদাভাই ঘরে শুয়ে আছে, ওরা সকাল থেকে এটা ওটা কাজ করছিলো। আর ওপরে হচ্ছে রান্না, পরে তোমাদের রান্নাটা দেখতে আনবো, আমি তো যাবো না, তোমাদের দাদাভাইকে বলবো গিয়ে তোমাদের সাথে শেয়ার করতে।
চাপা। তো এইদিকে তোমার দাদাভাইকে বললাম যে আমি তো ছাদে যেতে পারছি না, তাহলে তুমি একবার ফোনটা নিয়ে গিয়ে একটু ভিডিও করে আনো। তো আমাদের ছাদে আর কি রান্না হচ্ছিলো। তো দেখো এখানে মানে আড়াল করা আছে, মানে ছাউনি করা আছে বলে, যে কারণে আমাদের ছাদেই রান্না হয়েছে। ইচ্ছা ছিল ছাদেই খাওয়ানোর, কিন্তু তারপরে বৃষ্টি এসে গেছিলো দুপুরবেলা, যে কারণে আর হয়নি। মানে ওই যে ছাদটা দেখলে ওই ছাদে খাওয়ানো হয়েছিল তিলফল খাটতে। আর এখানে দেখো দেখতে পাচ্ছ অনেক কিছু রান্না হয়েও গেছে। এখানে মুড়ি খাওয়ার আলুর দম হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ সব দুটো আর কি কড়াতে বসেছিল বলে তাড়াতাড়ি রান্নাগুলো আমাদের কমপ্লিট হয়েছে। মানে শাকটা সেদ্ধ হচ্ছে, আর এই যে কাকুটা বসে মানে চা খাচ্ছে, এই আর কি রান্না করতে এসেছিলো। তো তোমার দাদাভাই যতটা পেরেছে ভিডিও করে আমাকে এনে দিয়েছে তোমাদের সাথে। তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে দেখো আমার দেওরকে আর ননদকে কি কাজ দিয়েছি। এখানে বাটির মাপগুলো করে কলা পাতা কাটতে দিয়েছি। আর এখানে আমার এই ননদ তো বসে আছে, আমি যে তুইও কাজ কর। আর এখানে আমার আর একটা ননদ কাটছে, মানে বাটির শেপ করে। তো ওকে বললাম কেন আমি তখন ভালো করে বসে করতে পারবো না। আর তারপর আমার দেওর বলছে তুইও কর, ওই জন্য বাবার করছিল আর আমার ক্যামেরা করছে বলে বাবার দিকে তাকাচ্ছিল। তারপরে দেখো এখানে সব কিছু গয়না বার করে নিয়েছি, মানে যেগুলো আর কি যা যা পরবো এখানে সব বার করে নিয়েছি। আর এখানে তোমাদের দাদাভাইয়ের একটা গেঞ্জি বার করেছি, ও পরবে। বন্ধুরা এতক্ষণ আকাশের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, এখন একটু একটু বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। চিন্তা হয়ে যাচ্ছে যে আজকে দুপুরবেলাটা কাটিয়ে দিলে খুব ভালো হতো, জানি না কী করবে। আর আজকে এমনি তো জল তো হবেই না, কেন রথের ব্যাপার, আজকে রথ, যেই কারণে জল হবেই। তবু চেয়েছিলাম আজকের দিনটা যেন ভালো করে কাটিয়ে দিই। দেখা যাক কী হয়, টিপ টিপ করে জল পড়ছে। আর এদিকে দেখতে পেলে এগুলো সব বার করলাম। আর আমার মনটা কেন বলতো খারাপ, আমার দিদি এখনও আসেনি যে আমি সাজবো। ও এলেই তবে আমি সাজবো। আমার মা এইসবে করে দাদাভাই গেছে আনতে, আমার মা এক্ষুনি আসবে। জানি না কখন কী করবো, আমি কিচ্ছু বুঝতে পারি। আমার সাজটা হলেই হয়ে যেত। দেখা যাক কখন কি হয়। না এলে আমাকে সিম্পলের মধ্যেই সাজতে হবে, মানে যেমন পারবো তেমনই সাজবো। চুলটাই নিয়েই সমস্যা, চুলটা খোপা করলে মানে ট্রাই করলে দেখা যাক কত। তো বন্ধুরা দেখো হাফ মেকআপ করে বসে আছি, এখন চুল ফুল কিচ্ছু বাঁধিনি। এখন যাবো হচ্ছে আলতা করতে, মা এসে গেছে, মা আমাকে এখন আলতা করে দেবে। এখানে সব রাখা আছে, তো চলো আলতাটা পরে নিই। আর এই ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল, আলতাটা পরে তারপরে হাড় ফাড় সব করবো। চুলটা যতক্ষণ না বাঁধতে পারছি না ততক্ষণ হাড় ফাড় করতে পারছি। তো চলো আর পরে কথা হচ্ছে। আর এখানে দেখো মা চলে এসছে, এসে আমাকে এই আঙুরগুলো আর কি মা দিচ্ছে আমাকে সাথে। তো দেখে নাও একবার, ডিজাইনটা দেখালাম, তো এটা মা দিয়েছে। তো এখন আঙুরটা আগে পইরে দিচ্ছে, পইরে তারপরে পরবো হচ্ছে আলতা। মা পরাবার। এখানে দেখো মা তোমাদের একটু হাই করে দিল, তো এই সবেই এলো। মা একটু বেলা করে এসেছিলো, 11:30টার দিক করে এলো। তো এসে দেখো এখানে আমাকে এখন আঙুরগুলো পরে দিচ্ছে। আর এদিকে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির যে সাদ দেবে সেই সায়া ব্লাউজ কাপড়, আমাদের চিলি কাপড় পরেই আমাদের খেতে হয়, ঠিক আছে। আর এখানে দেখো সবাইকে এখন প্রণাম করবো, মানে ঠাকুরকে নমস্কার করবো, সব কিছুই করবো, সবটা শেয়ার করে দেখতে থাকবো। ক্যামেরা করবো, সেটাই তো বলছি। নমস্কার করে এসে পাশে বসতে হয়, ওই তো এবার সাজিয়ে বলে এইগুলোকে সাজিয়ে হয়ে যাবে। তাড়াতাড়ি সাজিয়ে দিবি, ধরে দিবি, খুলে জায়গা ধর গোল গোল করে সাজা, থালা গেলাস বাটি যত যা আছে সবাইকে করবি। এখানে কি হচ্ছে?
তো ওদিকে দেখতে পেলে আমার ঠাকুরকে প্রণাম করা হয়ে গেছে, আর এখানে চলে এসেছে দেখো তোমার দাদাভাই সব আমাকে মানে যে খেতে দেবে সব কিছু সাজাচ্ছে, কাকিমা তোমার দাদাভাই আমার ননদরা সবাই মিলেই আর কি হাতাহাতি করেছে ওগুলো সাজছে। আর এখানে দেখো আমি সবাই মানে যারা যারা সবাই বড় ছিল বড়দের সবাইকে আজকের দিনে ভালো করে নমস্কার করেছে। এটা দেখো আমার শ্বশুর ফার্স্ট আগে করলাম, এখানে ঠাম্মা বড় মা কাকিমা সবাই আছে দেখতে পাচ্ছ, একে একে সবাইকে আমি প্রণাম করে নিচ্ছি। একটু কষ্ট হচ্ছিল মানে ঝুঁকতে, তাহলেও একটা দিন করতে তো হবেই, বড়দের আশীর্বাদটাই অনেক, তাই না? তো এদিকে দেখো সবাইকে একে একে করে নিচ্ছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে আমার মাকেও করে নিলাম, তোমাদের ভালো লাগবে। এই যে একে দেখতে পাচ্ছি এটা আমার শাশুড়ি, তোমরা তো চেনোই। তো সব কাজের মধ্যে ব্যস্ত, আর এরা এখানে সাজাতেই ব্যস্ত, এরা এখন সাজাচ্ছে। কাকিমাকে বলছে কাকিমা তুমি বাকি আছে ওঠো, কাকিমা বলছে দাঁড়া এখানটা সাজিয়ে নিই। তো মাটির থালা বাসন তো তোমরা দেখেছিলে, দেখো কত সুন্দর লাগছে না? তো কাকিমাকে প্রণাম করবো, তাই কাকিমা বলছে নিয়ে নে ঠ্যাং দিয়েছি, তার মানে পাটা দিচ্ছে আর কি, ওই বাকি ছিল নমস্কার করার জন্য, ওই জন্য আবার নমস্কারটা করে নিলাম। আর এখানে মানে কি বলবো এত সুন্দর লাগছিল মানে আমাকে যেটাতে খেতে দিয়েছে। তারপরে দেখো খেতে বসবো, ঠিক টাইমে আমাদের বাড়ির সবাই চলে এসছে, এখানে ঠাম্মা বড় মা জেঠিমা কাকিমা আমার দিদি বোন ভাই সবাই এসছে। তারপরে দুপুরবেলা জেঠু আমার বাবা এরা এসেছিলো। তো যাকে ওরা তবু আমার শ্বশুরবাড়ির সাত খাওয়াটা দেখতে পেলে ওদের আশীর্বাদটাও আমি নিতে পারলাম। ভেবেছিলাম হয়তো বসে পড়বো, হয়তো তখন আসবে, কিন্তু বসতে যাব তখনই ওরা চলে এসছে। এখানে দেখতে পাচ্ছি সবাই এসেছে আমাদের বাড়ির, খালি ছোট কাকা জ্যাঠা দাদু তিনজনে আসতে পারে না, তারপর সবাই এসেছে দেখো। তো এর পরের ভিডিওটা পার্ট 2 এ তোমরা দেখতে হবে, সবটা তোমরা ওখানে দেখতে